যে হ্যাঁ ভালো আছে, আসলে আমরা তখন ভালো ছিলাম না। কারণ একটা দেশ যখন ভালো না থাকে তখন দেশের মানুষ ভালো থাকতে পারে। 17 বছর কিন্তু আমরা কেউই ভালো ছিলাম না। ঘরে থাকলে হইতাম ঘুম, বাইরে গেলে হইতাম খুন। এখন কিন্তু ওই পরিবেশটা আর নাই, আমরা এখন স্বাধীন। তো স্বাধীন দেশে আসলে স্বাধীনভাবে কাজ করতে চাই। আমাদের দলটা হচ্ছে গণ অধিকার পরিষদ। আমাদের 6টি ইউনিট আছে: যুব, ছাত্র, পেশা, শ্রমিক, আইনজীবী, প্রবাসী অধিকার পরিষদ। অনেকেই আমরা যুব অধিকার পরিষদ বলতে চিনি না, চিনি হলো গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ বিএনপির যেমন যুব দল আছে, ছাত্র দল আছে, এরকম আমাদেরও ইউনিট হচ্ছে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ। তো দেখেন, কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমাদের গণ অধিকার পরিষদের যাত্রা শুরু। এখন হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কারের দিকে কাজ করতেছি। যখন আমরা দল শুরু করি তখন কিন্তু এইভাবে মানুষ পাওয়া যেত না। রাস্তায় যদি আমরা দুইজনের কথা বলতাম, পেছ থেকে অন্য লোক এসে আমাদের মাইর শুরু করতো। আর আজকে কিন্তু এই যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলছি, তারপর একটা বাজারে আগে আপনি ঘরে বসেও কথা বলতে পারতেন না। যদি কথা বলতেন তাহলে বলতো যে আওয়ামী লীগের দালাল, আবার নয়তোবা কেউ বলতো যে বিএনপির দালাল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে নুর হচ্ছে আওয়ামী লীগের দালাল, নুর হচ্ছে বিএনপির দালাল, এক একজন এক এক দিকে নিত। যখন নুর ভাই ধরা খেলো এই আপনার 5ই আগস্টের আগে, তখন মানুষের ভুল ভাঙছে যে না, নুর তো আওয়ামী লীগের দালাল না, নুর হচ্ছে নুর নিজেই। উনি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চান। উনি যখন জেলখানায় 2 দিন আগে যখন ওনাকে প্রিজন ভ্যানে ওঠানো হয়, তখন কিন্তু সে একটা কথা বলছিল যে অলরেডি 90% ধাক্কা দেওয়া শেষ, আর 10% ধাক্কা দিলে এই সরকারের 12টা বেজে যাবে। এই কথাটা কিন্তু মানুষের হৃদয়ে লাগছিল। পরে কিন্তু অলরেডি আমরা সবাই 10% ধাক্কা দিছি, আজকে কিন্তু এই দেশের অবস্থা পাল্টাইছে, দেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীন দেশে দেখা যায় যে অনেকেই অস্বাধীনভাবে কাজ করে। ওই যে আপনার অমুক বাজারে এইটা, তমুক বাজারে ওইটা, এই পাওয়ার সেই পাওয়ার। আসলে দেখেন ভাই, এখন কেউ ক্ষমতায় আসে না। আগে কিন্তু আমরা অনেক পাওয়ার দেখাইতেছি, যে কালকে যমুক দল ক্ষমতায় আসবে এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। তো কেউ এখন পর্যন্ত কোনো ক্ষমতার পাওয়ার তো দেখায় না। আমরাও তো একটা দল করি, কই আমরা তো কোনোদিন কোনো চালানোর সুবিধা কারোর কাছ থেকে নিয়ে নিই বা নিয়ে আশাও করি। তো আমরা চাই আমার শ্রমিক, পেশা, যুবক যারা আছি সবাই একত্রিত হয়ে যাতে কাজ করতে পারি। সামনের দিনকে কিভাবে দলকে আগায় নেওয়া যায়, এইভাবে আমরা কাজ করি। যেমন জেলা আমাদের এই যে যুব কমিটিটা হয়েছে, এইটা নিয়ে কিন্তু অনেকের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। ক্যান্টে 4-5টা নোটিশ দিচ্ছে যে এই কমিটি যাতে না হয়। কমিটি কিন্তু হয়েছে। তো চাইতে সামনের দিনগুলোতে যাতে এইগুলা ভুল ভ্রান্তি না হয়। আমি যদি আমার ভাইয়ের জায়গা না দিই, অন্য ভাই আমার জায়গা দিব, অতএব সামনের দিক যাতে ভুল ভ্রান্তি না হয়, এই বলে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।